১৬৫৭ খ্রিস্টাব্দ। দিল্লির মসনদে বসে আছেন সম্রাট শাহজাহান। আর তখন বর্ধমানের জমিদার হিসেবে নিযুক্ত হয়েছেন সঙ্গম রায়ের তৃতীয় পুরুষ আবু রায়। প্রকৃতপক্ষে আবু রায়ের সময় থেকেই বর্ধমান রাজবংশে শ্রীবৃদ্ধি হতে থাকে, সেই জন্য তাকে বর্ধমান রাজবংশের আদি পুরুষও বলা হয়। আবু রায় পৈতৃক ব্যবসা অপেক্ষায় জমিদারি কেনার ওপর বেশি মনোযোগী হন। জমিদারি প্রতিষ্ঠা হওয়ার পর তিনি বৈকুণ্ঠপুর থেকে কাঞ্চননগরে আবাসন সরিয়ে নিয়ে আসেন। সম্রাট শাহজাহানের রাজত্বকালে একদল মুঘল সেনা ঢাকা যাওয়ার পথে বর্ধমানে ঘাঁটি গাড়েন। সেই সময় আবু রায় সেনাদের জন্য খাবার ও রসদের ব্যবস্থা করেছিল। ওই সময় বাংলার সুবেদার সুলতান সুজা শাহজাহানকে আবু রায়ের এই উপকারের কথা জানান। সম্রাট পুরস্কার হিসেবে তাকে বর্ধমান চাকলার মুঘলটুলি আর রেকাবি বাজারের কোতোয়াল ও চৌধুরী হিসাবে নিযুক্ত করেন। তখন রেকাবির বাজার ছিল বর্তমান নতুনগঞ্জ অঞ্চলে। সেই সময় নতুনগঞ্জে বড় বড় ব্যবসায়ী এবং আড়তদারদের বাস ছিল এবং রেকাবি বাজার ছিল সেই সময়কার প্রধান ক্রয় বিক্রয় কেন্দ্র। আর তার পাশেই ছিল মুঘলটুলি, সম্ভবত এখনকার পুরাতন চক এলাকায়। এই অঞ্চলেই মোঘলরা বসবাস করত, তাই এই অঞ্চলে অনেক মোঘল স্থাপত্য আজও দেখা যায়। সে যুগের বড় বড় অট্টালিকার মধ্যে যেগুলি এখনো বিদ্যমান রয়েছে সেগুলিতে নেই কোনো কড়িবর্গা, শুধুই রয়েছে খিলানের ওপর। কোনোটির ছাদ দোচালা আকারের, আবার কোনোটির ছাদ 4 চালা। এই সব বাড়িগুলির দেওয়াল 40 ইঞ্চি থেকে 50 ইঞ্চি চওড়া। সেই সময় নতুনগঞ্জে থাকা ব্যবসায়ীদের জন্যই খনন করা হয়েছিল দিঘির পুল, সেখান থেকেই আসত জল। আবু রায়ের পুত্র ছিলেন বাবু রায়। তিনি পৈতৃক ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করে দেন এবং জমিদারি কেনার দিকে মন দেন। বাবু রায় বর্ধমান পরগনা এবং অপর আরও 3টি জমিদারি কিনে বর্ধমান রাজবংশের ভিত্তিকে মজবুত করেন। বর্ধমান রাজবংশের দ্বিতীয় পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে জানান এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।